আচ্ছা, কেমন হবে যদি বিয়ার র্যাঙ্কে কোনো প্রকার মেডিকিট ছাড়াই 4 সেকেন্ডে ফুল এইচপি হয়ে যায়, তাহলে কেমন হবে? এরকম একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো আজ। তাই পুরো ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন। সর্বপ্রথম আমাদের নিতে হবে কে ক্যারেক্টার, এবং কে ক্যারেক্টারের সাথে নিতে হবে আমাদের প্যাসিভ ক্যারেক্টার ফর্ড, যা আমাদের 4 সেকেন্ড মোট 40 এইচপি দিবে, 10 এইচপি করে মোট 40 এইচপি দিবে, এবং কে ক্যারেক্টার অবিরত এইচপি দিতেই থাকবে। আমার এইচপির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কে ক্যারেক্টার এবং ফোর্ড ক্যারেক্টারের সমন্বয়ে 4 সেকেন্ডে মোট 130 এইচপি গেইন করে। তো সেকেন্ড ক্যারেক্টার হিসেবে আমরা ফোর্ড ক্যারেক্টারের সাথে নিব অলিভিয়া ক্যারেক্টার, যা আমাদের হিলিং অ্যামাউন্টকে আরও বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আমার এইচপির দিকে খেয়াল করলে দেখতে পারবে অলিভিয়া ক্যারেক্টার নেওয়ার ফলে 130 এইচপির বদলে 145 এইচপি কভার করে। তো 3 নাম্বার এবং ফাইনাল ক্যারেক্টার হিসেবে আমরা অলিভিয়া ফোর্ড ক্যারেক্টারের সাথে নিব নাইরি ক্যারেক্টার, যা আমাদের একটি গ্লুয়াল মারলে প্রায় 40 এইচপি দেবে। তো লোড আউট হিসেবে আমি নিচ্ছি বনফায়ার। তোমরা যা দিয়ে খেলতে সুবিধা বোধ করো তাই দিয়েই খেলবে। আমি বনফায়ার নিলাম যাতে আমাদের ইপি পূরণ হয়। তো আমার এইচপির দিকে খেয়াল করলে দেখতে পারবে যে কে ক্যারেক্টার, অলিভিয়া, ফোর্ড এবং নাইরি ক্যারেক্টারের সমন্বয়ে আমার 4 সেকেন্ডে প্রায় ফুল এইচপি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কীরকম খাতারনাক একটি ক্যারেক্টার কম্বিনেশন, যা আমি এখন লাইভ প্রুফ দেখাচ্ছি। আমার সামনে একটা এনিমি আছে, কিন্তু আমি ওকে ফায়ার দেব না, ও আমাকে আগে ফায়ার দিবে, তার জন্য অপেক্ষা করব। তো এনিমিটি ঘুরে এসে আমাকে যখন ফায়ার দিল, তখন তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে আমি কোনো মেডিকিট ছাড়াই আমার অটোমেটিক এইচপি ফুল হতে শুরু করে। এনিমি বুঝতেই পারবে না যে এত ড্যামেজ কাকে দিচ্ছে। আমি একটা গুলাল মারার সাথে সাথেই আমার এইচপি প্রায় ফুল হয়ে যাচ্ছে। তো যখনই আমি এনিমিকে মারার জন্য একে দিয়ে ফায়ার করি, তখন ওই পাশ থেকে আরেকটা এনিমি ওই এনিমিটিকে মেরে দেয়। ওই পাশের এনিমিকে মারার জন্য আমি একে দিয়ে ফায়ার করি, কিন্তু একটা পাথরের সাথে আটকে যায়। ঠিক তখনই আমি ঘুরে লুট করতে যাব, ঠিক তখনই এনিমিটাকে আমাকে ফায়ার দেয়। তো আমার এইচপি প্রায় 45 এনিমি নামিয়ে ফেলে। তার মধ্যেই আমি গুলাল মারি, আমার এইচপি ফুল হয়ে যায় অটোমেটিক, কোনো প্রকার মেডিকেট করা ছাড়াই ফুল এইচপি। মানে বুঝতেই পারছো কি মারাত্মক একটা ক্যারেক্টার কম্বিনেশন, যা ব্যবহার করে গেম খেলতে পারলে বুঝা নিশ্চিত। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এনিমিটাকে আমি মারতে পারিনি, তাই পিকের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো পিকে আসার পর গরিবের বিটুকে আমাকে ডাব্লিউএমএস শট মেরে, তখনই আমার এইচপি অটোমেটিকলি ফুল। এনিমিটিকে আমি রাশ দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করি। তো এনিমিটাকে আমি মেরে দিই। এনিমিটাকে মেরে দেওয়ার পর আমি হালকা পাতলা লুট করি, তারপর চলে যাই লাস্ট এনিমি ওটাকে মারার জন্য। তো আমার ঠিক সামনে এই লাস্ট এনিমি, ওকে আমি ফায়ার দেব না, ও আমাকে ফায়ার দিক, সেই অপেক্ষায় আমি আছি। যখনই ও আমাকে ফায়ার দিচ্ছে তখনই আমার এইচপি অটোমেটিকলি ফুল হয়ে যাচ্ছে। এনিমি বুঝতেই পারছে না যে ও ফায়ার ও কাকে দিচ্ছে। ঠিক তখনই ও আমাকে একটু হালকা পাতলা ভালোই ড্যামেজ দিয়ে দেয়। আমি গুলাল মারি, তারপর আবারও গুলাল মারি, গুলাল মেরে মেরে এগুচ্ছি এনিমিটাকে মারার উদ্দেশ্যে। লাস্ট একটা এনিমি আছে, ওকে একটু মজা করে মারবো, তাই আমি একে দিয়ে ফায়ার দিতে থাকি। ও আমাকে আমার ঠিক সামনে লাস্ট এনিমিটা বেঁচে আছে, তাই আমি গুলাল মেরে মেরে ওকে দিয়ে হালকা ড্যামেজ দিই। তারপর আমি গুলাল মারি, গুলাল মেরে মেরে এগোচ্ছিলাম, তখনই আমি আরও একটা গুলাল মারি। তারপর দেখি আমার কাছে কোনো গুলাল নেই। তখনই আমি আপিলাবাজের মতো মুভমেন্ট দেখাতে এনিমিটাকে মারার উদ্দেশ্যে যাই। তখনই এনিমিটার নেটওয়ার্ক প্রবলেম, কি আমার নেটওয়ার্ক প্রবলেম বুঝতে পারছি না। তখনই আমার সাথে একটা আজব কাহিনী ঘটে যায়। এনিমিটা একদম মনস্টারটা উঠিয়ে দিয়েছিল। তারপর আমি লাস্ট এনিমিটাকে মেরে ফেলি, তারপর হয়ে যায় বয়া। তো গাইস, দেখতেই পারলে আজকের ক্যারেক্টার কম্বিনেশনটা কতটা মারাত্মক। তাই বিয়ার র্যাঙ্কে ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে খেলতে ভুলবেন না। কিন্তু এত ভালো একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখালাম, তাই একটা লাইক তো আশা করতেই পারি।